আরো কথা হবে তো, মাত্র তো এখনো তো বাড়িতে পারছি না, বাইরে হলে অনেক কথা হবে। রাত তখন ঘন অন্ধকারে ঢাকা, চারপাশে শুনশান নীরবতা। সে সময় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে চলছিল টান টান উত্তেজনা। একটি সাদা গাড়ি থামে টার্মিনালের সামনে। গাড়ি থেকে নামেন এক ব্যক্তি, পরনে লুঙ্গি, গায়ে সাদা গেঞ্জি, মুখে মাস্ক। দেখতে সাধারণ হলেও তিনি দেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। জনরোষ এড়িয়ে চোখ ফাঁকি দিয়ে নীরবে তিনি পাড়ি জমান দেশের গণ্ডি পেরিয়ে। বুধবার রাত 1:45টার দিকে আব্দুল হামিদের ব্যক্তিগত গাড়িটি বিমানবন্দরের ভিআইপি গেটে পৌঁছালে দায়িত্বরত নিরাপত্তা বাহিনী প্রথমে গাড়ি আটকে পরিচয় জানতে চায়। চালক জানান গাড়িতে সাবেক রাষ্ট্রপতির পরিবার রয়েছেন। প্রাথমিকভাবে গাড়িকে অপেক্ষায় রাখলেও এক পর্যায়ে একজন গোয়েন্দা কর্মকর্তা এসে জানান আব্দুল হামিদের দেশ ত্যাগের অনুমোদন রয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সূত্র বলছে এরপর আব্দুল হামিদ গাড়িতে পোশাক পরিবর্তন করে প্যান্ট শার্ট পরে নেন এবং কঠোর গোপনীয়তায় ভিআইপি টার্মিনালে প্রবেশ করেন। তাকে বিমানবন্দরের উপপ্রধান নিরাপত্তা কর্মকর্তার কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে সিভিল এভিয়েশন এবং নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একাধিকবার ফোনে যোগাযোগের পর গ্রিন সিগন্যাল মেলে তার দেশ ত্যাগে। নিয়ম অনুযায়ী ইমিগ্রেশনের কাউন্টারে গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করার কথা থাকলেও তাকে সেখানে নেওয়া হয়েছিল কিনা সে বিষয়ে কেউ মুখ খুলছেন না। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ইমিগ্রেশন কর্মকর্তাদের মুখোমুখি না করে বিশেষ কূটনৈতিক পাসপোর্টের সুবিধায় তাকে বিমানে তুলে দেওয়া হয়। থাই এয়ারওয়েজের ফ্লাইট নম্বর TG340-তে তিনি ওঠার পর কিছুক্ষণ পর তার ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডাক্তার NM নওশাদ খানও বিমানে ওঠেন। পুরো প্রক্রিয়ায় নিরাপত্তা বাহিনী, বিমানবন্দর কর্তৃপক্ষ ও গোয়েন্দা সংস্থাগুলো যেন নিঃশব্দ দর্শকের ভূমিকায় ছিল। অথচ সেদিন বিমানবন্দর ছিল কড়া নিরাপত্তায় ঘেরা। সাবেক রাষ্ট্রপতির এই নাটকীয় দেশত্যাগ, প্রশাসনের নীরবতা ও ব্যতিক্রমী আচরণকে ঘিরে জনমনে প্রশ্ন ও রহস্যের জন্ম দিয়েছে। এটা কি নিছকই ভ্রমণ নাকি দেশত্যাগ, তা নিয়ে চলছে জোর গুঞ্জন।